এই দেখুন বন্ধুরা, আমরা একটা পাতি হাঁস নিয়ে নিয়েছি। এটা হলো মেয়ে হাঁস, কারণ মেয়ে হাঁসে চর্বিটা একটু বেশি, আর শীতকাল চর্বি হবেই, তার জন্য এটা নিয়ে নিলাম। আপনাদেরকে তো হাঁস দেখালাম, কিন্তু আজকে আমাদের ওখান থেকে মানে দোকান থেকে পাইনি, আমরা ভ্যান থেকে কিনেছি। তো কেটে দেওয়ার কেউ ছিল না, দিয়ে আজকে আমাদের বাড়িতেই কাটাকুটি চলছে। এই যে এখন পরিষ্কার করে এটা পোড়ানো হয়ে গেছে, এবার এটাকে ধুয়ে টুয়ে এবার কাটাকুটি হবে। যারা হাঁসের মাংস খান তারা তো জানেনি। তো এটাকে কাটাকুটি করে নেওয়া হোক, তারপরে আসছি। নমস্কার বন্ধুরা, পিয়াজ এন্টারটেইনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আপনারা তো দেখলেনই যে হাঁসটা নেওয়া হলো। তো কাটাকুটি তখন তো দেখালাম, আমি কাটাকুটিটা পুরো দেখাইনি। তো কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে, এখন সন্ধ্যে হয়ে গেছে। আর আমাদের মাংস এই দেখুন ধুয়ে একদম পরিষ্কার করে আনা হয়ে গেছে, কাটাকুটি করে একদম কমপ্লিট। তো আমরা চলে এসেছি এখন লোহার কড়াইতে, কাঠের জালে হাঁসের মাংস। আর এই শীতের টাইমে তো কিরকম হতে চলেছে সেটা ভেবে নিই। তো চলুন কি কি করছি সাথে থাকুন, দেখতে থাকুন। আজকে আমাদের স্পেশাল, আমরা দুজনেই শাড়ি পরেছি। দেখুন বন্ধুরা, সুনিদা আজকে। বন্ধুরা নমস্কার, আপনারা ভালো আছেন? আমিও ভালো আছি। আজকে আমাদের হচ্ছে নতুন রেসিপি। তো মানে এই বছরের শীতে প্রথম হাঁসের মাংস, আর সুনিতার কাছেও প্রথম হাঁসের মাংস, কখনো খাইনি। আমাদের চ্যানেলে তো অনেকবার দেখানো হয়েছে। তো এখন আজকে সুনিতাও শাড়ি পরেছে, কেমন লাগছে বলবেন। আর এদিকে এখন আলু ছাড়িয়ে ফেলেছে, আর এবার পেঁয়াজগুলো ছাড়িয়ে কাটাকুটি করে নিচ্ছে। আজকে দেওয়া হবে মাংসে আদা, রসুন, পেঁয়াজ, গোটা জিরে, গোটা শুকনো লঙ্কাটা গোটা শুকনো লঙ্কা, আর অন্য একটা জিনিস দেবো, সেটা আপনাদের অবশ্যই দেখাবো। তো বন্ধুরা, আমাদের আদা রসুন ছাড়ানো হয়ে গেছে, পেঁয়াজ ছাড়ানো হয়ে গেছে। এদিকে আলু কেটে জলে চুবিয়ে রেখেছি। আর এখন আপাতত এবার মশলা ফসলা বাটাবাটি চালু হবে। নোড়াটা হয়েছে, তারপরে চই ঝালটা নিয়ে আসবো গিয়ে। আমি তাও চই ঝালটা নিয়ে আসবো। জিরেটা বাটি, জিরে অল্প করে বেটো। হ্যাঁ, আর একটু কমও, ব্যাস। মাংসটা অল্প তো। জিরে বেটে নিচ্ছি বন্ধুরা। এবার জিরের মধ্যে দিয়ে দেব গোলমরিচ। ভিডিওতে খুব শান্ত শান্ত লাগছে এই জন্য, কারণ কি এখন আমার হাজব্যান্ড আজকে বাড়িতে রয়েছে। পুচকে দুটো এত জ্বালাতন করছিল, দুটোকে ঘরে পাঠিয়ে দিয়েছি, ওর কাছে দুটোই ঘুমিয়ে পড়েছে। এবার আমরা শান্তিতে তাড়াতাড়ি কাজ করতে পারবো। তো দেখতে থাকুন। জিরে বাটা হয়ে গেল। এবার আমি রসুনটা বেটে নেব। বন্ধুরা দেখো, শিলে মশলা বাটা অন্যতমই স্বাদ। শিলে মশলা বাটার যে টেস্ট, সেটা কোনোদিন মিক্সিতে আসে না। সত্যি
আর আজকে সত্যি খুব ভালো হবে, কারণ কি শিলে বাটা মশলা, কাঠের জাল, হাঁসের মাংস, তার উপর শীত, তার উপর লোহার কড়াই, তো সম্পূর্ণ একটা অন্যরকম টেস্ট হতে চলেছে। আমি হাঁসের মাংস তো বন্ধুরা অনেকবারই দেখিয়েছি আপনাদের, কিন্তু লোহার কড়াই কোনোদিন দেখাইনি, তো আজকে লোহার কড়াই স্পেশাল। এবার আমি আদাটা বেটে নিচ্ছি, পেঁয়াজগুলো কুচিয়ে নিচ্ছি। এবার আমি শুকনো লঙ্কা বেটে নিচ্ছি। আমাদের লঙ্কা বাটা হয়ে গেছে, তো আমাদের মোটামুটি কি সব মশলাই আমাদের কমপ্লিট। এখন বন্ধুরা আমাদের কিন্তু উনুন জ্বালানো হয়ে গেছে, আগুন ধরে গেছে, এবার বসিয়ে দেওয়া হবে লোহার কড়াই। তো লোহার কড়াইটা সুনিতা বসিয়ে দিচ্ছে। কড়াইতেই দেখুন না মানে মেজে না মুছে রাখা হয়েছিল, কেমন একটা লালচে লালচে হয়ে গেছে। তো যাই হোক, আজকে লোহার কড়াই রান্না হবে, হাঁসের মাংস লোহার কড়াই প্রথমবার হবে, তো দেখতে থাকুন, অবশ্যই জানাবো রান্নার পরে যে কেমন হলো। বন্ধুরা আমাদের কড়া দেখুন গরম হয়ে গেছে, আগুন এখন খাকা করে জ্বলছে, তো দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ওরে বাবা, লোহা না ঝটপট করে গরম হয়ে গেছে, ওরে বাপরে হাতেও তাপ লাগছে। এবার এতে দিয়ে দিচ্ছি আমি কুচিয়ে রাখা পেঁয়াজ। আজকে ম্যারিনেট করে করলাম না মাংস, আমি এইভাবে করলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি নুন, পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি গলে যায়। একটু করা না বড় খুন্তি দরকার, ছোটো খুন্তি নিয়ে এসছি আমি, প্র্যাকটিস করে। এবার দিয়ে দিচ্ছি কাঁচা তেজপাতা। এবার এতে দেবো মশলা, এতে আদা রসুন জিরে জিরে গোলমরিচ আর শুকনো লঙ্কা, তো এটা দিয়ে দিলাম। লোহার কড়াই না তলার দিকটা পাতলা। এবার এতে দেবো নুন হলুদ পরিমাণ অনুযায়ী। এবার দেবো হলুদ পরিমাণ অনুযায়ী হলুদ, আর দেবো পরিমাণ অনুযায়ী নুন। আঁচটা একদম খাতা করে জ্বলছে। মশলা আমার লেগে যাচ্ছে, আমরা জন্য একটু জল দিয়ে দিলাম। এবারে বন্ধুরা আমার কিন্তু তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে, আর হাঁসের মাংস বলে কারণ কি তেল ছাড়বেই। দিয়ে দেখো, এই দেখুন কতটা মোটা চামড়া, তো যার জন্য আমি এতে তেল বেশি দিইনি, কারণ তেল বেরোবেই মাংস থেকে। এবার আমি মাংসটা দিয়ে দিচ্ছি।
দেবো কুচিয়ে রাখা টমেটো। এটাকে কষাতে থাকবো। যারা চেনেন অবশ্যই বলবেন, এটা হলো চই ঝাল। যারা চেনেন তারা অবশ্যই বলবেন হ্যাঁ এরকম। এগুলোকে এই যে ছাড়িয়ে নেওয়া হচ্ছে, এগুলো মাংসতে দেওয়া হবে। এর আগে তো আপনারা দেখেছেন আমার ভিডিওতে, হাঁসের মাংসে চই ঝাল অসাধারণ লাগে খেতে। তো চই ঝালটা ছাড়িয়ে নেওয়া হচ্ছে। আর এদিকে আমার মাংস কালো করা, মানে কালো করা বলছি, ইয়ে করা যেহেতু লোহার করা, মাংসটা কিন্তু না ওরকমই থাকবে। মাংসটা কিন্তু একটু কালারটা পিওর লাল আসবে না, কারণ যেহেতু লোহার করা কালারটা একটু কালচে আসবে। এখন মিডিয়াম আছে এটাকে কষানো হচ্ছে, খুব হাই ফ্লেম দিইনি, নাহলে পুড়ে যাচ্ছিল মশলা। তো এই দেখুন কষানো অর্ধেক হয়েছে, এবারে দিয়ে দেবো আলু। এবার আলুগুলো দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ আমার কষানো হয়ে গেছে তরকারি, এবার জল দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী। চই ঝালগুলো ধুয়ে রাখা রয়েছে, এগুলো এবার দিয়ে দেবো। এইরকম এই জ্বালা একটু ব্যক্তি আছে জানো তো, কিছু কিছু ব্যক্তি আছে যারা লোকের ভালো দেখতে পারে না, লোকের ভালো দেখলেই বুক শুকিয়ে মরে যায়। এবার এটা চাপা দিয়ে দিচ্ছি। তো আমাদের মাংস এই পর্যায়ে এখন হয়েই এসেছে। বন্ধুরা আমার তরকারি কিন্তু রেডি। দেখুন এটা কিন্তু লোহার কড়াই বলে কালারটা এরকম লাগছে, কিন্তু আর ঝোল হালকা রেখেছি কারণ কি আলুতেও টেনে নেবে, আর এতজন আছি সবার ভাতে তো লাগবে, তো এতটা রাখলাম গ্রেভি। তো চলুন এবার দেখা হচ্ছে খাওয়ার পাতে। তো আমাদের তরকারি নামানো হয়ে গেছে, এবার বেড়ে ফেলি। এই যে দুজন বসে গেছে। রান্না ভালো হয়েছে? ভালো হয়েছে, বলো মুখ দিয়ে ভালো হয়েছে তো? হ্যাঁ এই যে খাচ্ছে। মাম্মা কেমন হয়েছে? আমার মাম্মা খায়নি এখনো, তাও বলছে ভালো। হলে ছোনালে গরম, ঠান্ডা হলেও বলছে কেমন হয়েছে। এখানে আমি বাড়ছি, এখন আগে সুনিতাকে দিই, সুনিতা বাড়ি তাড়াতাড়ি চলে যাবে, তারপরে আমরা আবার পরে খাবো। আমরা এখন খাবো না। তো এবার টাকা দিবি, খেয়ে বলুক কেমন হয়েছে, খেয়ে বলো। হাতটা তো ইটো না, তুলে দেবো কড়াটা থাক যদি বাই চান্স লাগে। খাই, প্রথমবার মুরগি এই হাঁসের মাংস খাচ্ছি, জানি না কেমন লাগবে, টেস্ট করি। নুন টুন দেখো, দারুণ হয়েছে, সত্যি দারুণ। সত্যি না মিথ্যে? সত্যি বলবে? সত্যি কথাই বলছি, বৌদির হাতে নুন ঝাল সবই ঠিক আছে, ঝাল ঝাল হয়েছে, নুন সবই ঠিক আছে, কিন্তু সত্যি হাঁসের মাংস এত সুন্দর খেতে আমি জানতাম না। তো মাংস খেয়ে ভালো হয়েছে, আমি আমার লাইফে ফার্স্ট টাইম খাচ্ছি হাঁসের মাংস। হাঁসের মাংসে হাড় বেশি, মাংস হাত না কি জাদু, অসাধারণ রান্না। বন্ধুরা আপনারা একবার চলে আসুন, এত তারিফ করছে, এসে খেয়ে যান। চই ঝাল ফার্স্ট টাইম খেলাম, কিন্তু সত্যি চই ঝাল খুব ভালো, ঝাঁঝও আছে, জিভটা বেশ ঝাঁঝালো ঝাঁঝালো লাগছে, কিন্তু ভালো খেতে। চই ঝালটা পুরো মনে হচ্ছে ডাঁটার মতো নরম একদম। তো চই ঝালও, হ্যাঁ চই ঝালও প্রথমবার, মানে চই ঝালটায় মাংসর যে ইয়েটা ফ্লেভারটা পুরো ঢুকে যায়, তখন চিবালে ভালো লাগে। ঝালটা সত্যি খুব ভালো খেতে। তো হাঁসের মাংস অনেকেই আবার পছন্দ করে না, তো যারা খাননি, খেতে ইচ্ছুক, তারা একবার বানিয়ে খেয়ে ফেলুন। শীতে হাঁসের মাংস খাওয়া
মানে লাভবান। শীতকালে হাঁসের মাংসে প্রচুর তেল হয়। মাংসটা সব খেয়ে নিলে ভাত পড়ে আছে, খাক না। বন্ধুরা আপনারা মানে সুনিতার খাওয়াটা তো দেখলেন, আমার খাওয়াটা দেখাতে পারলাম না। তার কারণ সত্যি কথা বলতে এখন দেখতেই পাচ্ছেন এখন দিন মানে এটা হচ্ছে পরের দিন, আর আমি যখন মানে এডিটিং করতে বসে দেখছি যে আমার পরের যে কটা ভিডিও ছিল সব কটার ক্লিপই পুরো ডিলিট হয়ে গেছে, সব কটা। তো প্লিজ এক্সট্রিমলি সরি, কিছু মনে করবেন না। আমি আবার পরের দিনের ভিডিওতে এরকম যেন ভুল না হয় আমি চেষ্টা করব। তো প্লিজ 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 আমার পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আপাতত টাটা, খুব শিগগিরই আবার নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হচ্ছে।